আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগত। আশা করছি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। তবুও আপনাদেরকে আরও একবার বলে দিই, আপনাদের মনে করুন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য আপনি আপনার পাঞ্জাব ব্যাংকে সাথে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু আপনি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ফর্ম জমা দেওয়ার সময় দিয়েছিলেন। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে হবে। তো কিভাবে পরিবর্তন করবেন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এই যেখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, তো এই সার্চ বারে লিখবেন উমাং। উমাং লেখা সার্চ করার পরে কিন্তু এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই যে উমাং লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবং হ্যাঁ, তার আগে বলে দিই, আপনারা ফোনটা কিন্তু রোটেশন করে নেবেন। এবং এই যে এখানে আপনারা সার্চ বার দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু আপনারা লিখে দেবেন আধার, ADHAR, আধার। তো আধার লেখার পর আপনারা সার্চ করবেন, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এই ধরনের একটা অপশন দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে ভারত আধার শেডিং এনেবেলার। তো এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন এবং এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন আধার শেডিং, তো এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা বাম দিকের এখানে দেখতে পাচ্ছেন যে আধার শেডিং বা ডিশেডিং, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদেরকে টাইম দিয়ে দিয়েছে 7 মিনিট 23 সেকেন্ড। তো এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমরা চটপট কমপ্লিট করে নেব। এখানে আমাদের আধার কার্ডটি লিখতে হবে। তো আমরা আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে আমরা যে ব্যাংকের সাথে নতুন করে লিঙ্ক করাতে চাইছি, তো সেই ব্যাংকটি এখানে আমরা সিলেক্ট করব। আমি করাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে। তো আমরা পেয়ে গিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এখানে কিন্তু আমাদেরকে 3টে অপশান রয়েছে। তো এই 3টে অপশানের মধ্যে আমাদেরকে নিচে, আমি যেহেতু চেঞ্জ করতে চাইছি বা পরিবর্তন করতে চাইছি, তো আমাকে 3 নম্বর অপশানটিতে সিলেক্ট করতে হবে। এবার এখানে আমাকে যে অ্যাকাউন্টটি লিঙ্ক করাবো সেই অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে। অ্যাকাউন্টের নাম্বারটি এখানে আমাদেরকে আবার কনফার্মে বসাতে হবে। তো আমরা বসিয়ে দিয়ে এবার আমাদের কাজ হচ্ছে চেকবক্সে ক্লিক করে এখানে ওটিপি ক্যাপচা কোডটিকে লিখতে হবে। কিছু কন্ডিশন থাকবে এবং কন্ডিশন হওয়ার পরে কিন্তু এখানে আমাদেরকে এগ্রি উইথ কন্টিনিউ, ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি আসলে ওটিপি ঠিকঠাকভাবে বসানোর পরে কিন্তু আপনাদের আধার শেডিং বা ডিবিটি লিঙ্ক সাকসেসফুলি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।